সাথে তিনটা হ্যান্ডসাম ছেলে, তার মধ্যে একজন আবার টাই পরে আছে নীল রঙের। সো আমারও টাই ছিল, আমি টাইটা খুলে ফেলছি কারণ আমার একটু গরম টরম বেশি লাগে। তো এনিওয়েজ, ওয়েলকাম টু পারফিউমোলজি। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আজকে আমার সাথে আমার তিনটা কলিগ আছে এবং যারা পারফিউমের এনথুজিয়াস্ট, তাদের পরিচয় তারা নিজেরাই করাবে। সো স্টার্ট করি ফ্রম মাই লেফট। Hi everyone, I am Gourango. Hi everyone, I am Gourango. আমি পারফিউমোলজির সাথে অনেকদিন যাবতই আছি এবং পারফিউমোলজি সব ভিডিও আমার খুব পছন্দের, আমি কোনো ভিডিওই মিস করি না। এখন পারফিউমোলজির সাথে আমি কাজ করছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন আর পারফিউমোলজির সাথেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মাইসেলফ তৌফিক হাসান তুষার। আমি পারফিউম নিয়ে সেরকম কিছু বলবো না। স্টুডেন্ট থাকা অবস্থায় খুব ছোটখাটো পারফিউম, চিপ রেটের পারফিউমগুলা দিয়ে বডি স্প্রে দিয়ে শুরু করা। তো ওইভাবে ইউজ করতে করতে জব লাইফে এসে আমার শ্রদ্ধেয় বড় ভাই বস, তাকে পেয়েছি, তার থেকে ইন্সপায়ার্ড হয়ে মোটামুটি এখন তার থেকে অনেক জানতে পারি, মোটামুটি বোঝার চেষ্টা করছি। সেইখান থেকে আসলে ভালোবাসাটা শুরু। এবং তার সাথে সাথে আমি তার চ্যানেলের নিয়মিত একজন দর্শক পারফিউমোলজি। তো সেখান থেকেই আসলে বসের ইন্সপায়ারেশন পেয়ে বা তার থেকে শিখতে পেরে মোটামুটি এখন দু একটা পারফিউম নিয়ে কথা বলতে পারার সাহস করছি। আপনারা দোয়া করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমাদের নতুন একজন রিভিউয়ার। I am MD Nabil Hussain. I am with Parfumology from the very beginning of its journey. And আসলে আমার যখন পারফিউম ইউজ করা শুরু হয়, আমার লাইফে যখন পারফিউম ইউজ করা শুরু হয়, তখন থেকেই আসলে আমি পারফিউমোলজির সাথে ট্যাগ আছি। অ্যান্ড পারফিউমোলজি আমাকে শিখিয়েছে আসলে কোন কোন পারফিউমগুলা কোন কোন এনভায়রনমেন্টের জন্য বেস্ট হবে, কোন এনভায়রনমেন্টে কোন পারফিউমের স্মেলটা আর কি চারপাশটাকে এনচ্যান্টিং করে তোলে, সামনে একটা ঘোর তৈরি করে। পারফিউম কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। অ্যাবসলিউটলি। পারফিউম যখন ইউজ করা হয় তখন আশপাশের যে অ্যাম্বিয়েন্সটা আছে ওইটার সাথে যদি মিল রেখে সেরকম স্মেল ইউজ করা যায়, তাহলে ইটস কাইন্ড অফ মেডিটেশন, আই থিঙ্ক। ট্রু ট্রু ট্রু। সো পারফিউমোলজি ইজ এ মেন্টর অফ কোর্স। অ্যান্ড আমি পারফিউমোলজির সাজেশনে পারফিউমগুলো ইউজ করে রিয়েলি নিজেকে, যদিও সাকসেস কথাটা বলা ঠিক হবে না, তারপরে আমি মনে করি যে পারফিউম ইউজ করে আমি সাকসেসফুল। মাশাআল্লাহ, ইটস আ ভেরি বিগ কমপ্লিমেন্ট। এবং আমি এখানে নাবিলের কয়েকটা কথা মানে ভেরি ওয়েল সেড। একটা হচ্ছে যে পারফিউম আসলে এটা একটা ইটস কাইন্ড অফ আ জার্নি। এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে যদি আমরা প্রপার পারফিউমটা ইউজ করতে পারি, দেন ইট ক্রিয়েটস ম্যাজিক। এবং পারফিউম কিন্তু মেমোরি রিকল করে, মেমোরির সাথে মানে ঢুকে যায়। হ্যাঁ, এবং আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, ওই জায়গার ওখানকার স্মেল, ওখানকার এনভায়রনমেন্টের যে একটা ভাইব থাকে, ওইটা কিন্তু আমাদের ব্রেনে একটা মানে মেমোরি ক্রিয়েট করে ফেলে। সো ভেরি ওয়েল সেড। আমরা এখন চলে যাচ্ছি যে আজকে আমরা কোন পারফিউম হাউসটা নিয়ে রিভিউ করব হচ্ছে দাড়ি নিয়ে। কি নিয়ে? বিয়ার্ড। হ্যাঁ, বিয়ার্ডো। সো দিস ইজ দ্য হাউস, ইট ইজ কল্ড বিয়ার্ডো। এবং বিয়ার্ডোর এইটা লেজেন্ডারি 7 এর একটা কম্পাইলেশন সেট। এই সেটটাতে 7টা পারফিউম আছে। সো এখানে পারফিউমগুলোর কিছু ডিটেলস দেওয়া আছে। আজকে আমার সাথে যারা আছে, গৌরাঙ্গ, তুষার এবং নাবিল, তারা শুদ্ধা আমরা এটার ফার্স্ট এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, ফার্স্ট ইমপ্রেশন। সো আমরা দেরি না করে লেট আস স্টার্ট। সো প্রথম যেটা দিয়ে করব সেটা হচ্ছে সুনামি। গৌরাঙ্গ একটু হেল্প করো, একটু দেখাও সামনে নিয়ে। ইয়েস, দিস ইজ দ্য বটল। এবং একটু বটলটা নিয়ে বলতেই হবে, এটা স্যাম্পল বটল। সো সুনামির এখানে যে এসটা, সেখানে একটা ওয়েভের মতো দেওয়া আছে, সুনামির একটা ভাইব দিয়ে। তো আমরা স্মেলটা নিয়ে দেখি যে এটা আমাদের মধ্যে কোনো সুনামি ক্রিয়েট করতে পারে কিনা। হ্যাঁ, লেটস সি। ট্রাই করো এন্ড দেন বলো কিরকম। ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে? আসলে ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল,
যখন মানে স্প্রেটা করছে তখনই আমাদের চারপাশে এটা মানে সুনামির মতোই ছাড়াই গেছে। তাই না? হ্যাঁ, সুনামির মতোই আসলে ছাড়াইছে। স্মেলটা ভালো, খুব বেশি যে কড়া ব্যাপারটা এরকম না, বাট স্মেলটা মানে একটা অন্যরকম একটা হচ্ছে ফিলিংস আনতেছে। মানে আমার খুব মানে একটু মানে সফট হইলেও জিনিসটা অনেক মানে সুদিং। সুদিং, হ্যাঁ মানে ভালো লাগছে, অনেক একটা ভালো লাগা কাজ করতেছে। বাহ, ভেরি গুড। ভালো ছিল, হুম। নাইস। সো তুষারের ওপিনিয়নটা নেই আমরা। হ্যাঁ, প্রথমে বলতে গেলে আসলে যেটা বলতে হয়, রাতুল ভাইয়ের কথা শুনে মনে হলো সে কোনো পূর্বের স্মৃতিতে ফিরে গেছে। না, হ্যাঁ, একদম। তো কিন্তু এখানে আমার ওপিনিয়নটা হলো স্মেলটা খুবই সফট বাট রিফ্রেশিং। বলতে গেলে সমুদ্রে যখন আমরা সন্ধ্যার দিকে বের হই তখন যে বাতাসের একটা ধাক্কা লাগে, এক্স্যাক্টলি সেম। এবং অনেক একটা অ্যাকুয়াটিক স্মেল পাওয়া যাচ্ছে। আর এটার লংজিভিটি সম্পর্কে আমাদের গুরু সে বলতে পারবে, যেহেতু আমি এটা ইউজ করি নাই। তো বাট আউট অফ 10 আমি 7-8 দিব। ফাইন। নাও নাবিল, তোমার ওপিনিয়নটা শেয়ার করো। ইয়েস, ইটস গুড অ্যাকচুয়ালি। এই পারফিউমটার নাম যেহেতু সুনামি, সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আমার ভিতরে আসলে অতীত সুনামিটা ডেকে আনতেছে। সেটা কি? অতীত সুনামি বলতে আসলে আমাদের অতীতে এমন কিছু স্মৃতি থাকে যেগুলা হচ্ছে আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে অনেক সময় সুখের ঝড় বয়ে যায় না, সেই সুখের ঝড়ের যে একটা ফিল আছে, কাইন্ড অফ সেই ধরনের ফিল আমি আসলে এটা বললে হয়তো বাড়ায় বলা হবে, বাট দ্যাটস ট্রু যে আমার ভিতরে একটা পারফিউম এই ধরনের একটা ফিল জাগাচ্ছে। বাহ, ভেরি নাইস এন্ড ইটস অসাম। Fantastic. Okay, so tsunami basically it's a aquatic, oceanic, salty একটা পারফিউম। মানে একদম ইউ উইল গেট দ্যাট ভাইব যে আপনি একটা সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশের আসপেক্টে যদি চিন্তা করি, কক্সবাজার অথবা পতেঙ্গা সি বিচ অথবা কুয়াকাটা, হ্যাঁ, সো ওখানে বিচের যে ভাইবটা, হ্যাঁ, একদম অ্যাবসলিউটলি ওই ধরনের একটা ফ্রেশ অ্যাকোয়াটিক ভাইব আপনাকে দিবে, উইচ ইজ ভেরি গুড ফর সামার ডে টাইম। বাট এটার পারফরমেন্স একটু ওয়ারিসাম, বিকজ হচ্ছে যেহেতু এটা ফ্রেশ অ্যাকোয়াটিক পারফিউম, ইডিপি কনসেন্ট্রেশন বললেও এটার পারফরমেন্স আসলে মানে হার্ডলি খুব টেনে টুনে 2.5 থেকে 3 ঘন্টার মতো। সো এটা হচ্ছে যাদের এই স্মেলটা ভালো লাগবে, স্মেল ইজ রিয়েলি গুড। হ্যাঁ, যদি আমি স্মেলের কথা বলি, আই উইল গিভ ইট 7.5 আউট অফ 10। বাট যদি পারফরমেন্সের কথা বলি তাহলে এটার পারফরমেন্স আই উইল গিভ 5। কিন্তু যাদের ভাল লাগবে মানে তারা এটা ব্যাগে ক্যারি করতে পারে, সো দ্যাট দে ক্যান রিঅ্যাপ্লাই এগেন অ্যান্ড এগেন। সো দ্যাটস ফর সুনামি। And then let's try there another I think fresh one. This is called হচ্ছে Mariner. So Mariner এর বোতলটা এরকম, একটু দেখাও। হ্যাঁ, সো yeah, it's a dark blue-ish greenish টাইপের একটা কালারের বোতল। সো আমরা এটার স্মেলটা ট্রাই করে দেখি যে এটার স্মেলটা কেমন। আগে নাবিল ট্রাই করো। এটা সফট এন্ড সুইট একটা স্মেল, এন্ড এই স্মেলটা আসলে মানে কি বলবো, এই স্মেলটা আসলে দারুণ একটা ফিল দিচ্ছে, দারুণ একটা ভাইব দিচ্ছে। ব্রেনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথাটা একদম কুল হয়ে যাচ্ছে, কুল ফিলিং। ওকে, ফাইন ফাইন, ভেরি ওয়েল সেড। তুষার, বলো তোমার কেমন লাগছে? এটা হচ্ছে সত্যি কথা বলতে সাবানের যে একটা স্মেল থাকে, আমরা নর্মালি যে সাবানগুলো ইউজ করে থাকি, সে একটা স্মেল পাচ্ছি। এবং আরো বলতে গেলে সেলুনে আমরা যে স্মেলটা পেয়ে থাকি সেটার একটা ভাইব আছে। বারবার শপে, আচ্ছা, ওকে। আগের পারফিউমটা থেকে এই পারফিউমটা আমার মনে হচ্ছে আরেকটু বেশি ডার্ক মনে হয়েছে। আগেরটা যতটা সফট ছিল তার থেকে আমার মনে হচ্ছে এই পারফিউমটা আরেকটু স্ট্রং। এবং যেটা বলছিল তুষার যে এটার মধ্যে একটা মানে সোপের একটা যে সোপে যে পারফিউমটা আমরা পাই
বা যে ফ্রেগনেন্সটা পাই এটার মধ্যে অনেকটা ওই ফ্রেগনেন্সটা পাওয়া যাচ্ছে। বা আমরা দেখা যাচ্ছে সেলুনে যাওয়ার পরে মানে সেলুনের সবকিছু করার পর ওরা ফ্রেশনেসের জন্য যে ইয়েটা আমাদের কাছে ইউজ করে অনেকটা ওইটার একটা ফ্লেভার এটার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি ওইটা থেকে এটা অনেক বেশি হচ্ছে বেস্ট বা বেটার বলতে পারি, বাট ওই ধরনের একটা ভাইব এটার মধ্যে আছে। তো এটা ভালো ছিল, আগের থেকে আমার কাছে এটা আরেকটু বেটার লাগছে। দেন সুনামি। আচ্ছা, ওকে। সো ম্যারিনার আমি নামটার সাথে যদি আমি এটাকে মিলাইতে চাই তাহলে বলবো হচ্ছে যে নামের সাথে এটার কিছুটা মিল আছে, বিকজ এখানে ওই যে সিট্রাসি আবার এগেইন ওশানিক ভাইবটা ডেফিনেটলি আছে। অ্যান্ড সাথে ওরা যে কথাটা বলছে দ্যাট ইজ ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল ডিটেক্টেড, যে সোপি ভাইবটা এখানে খুবই খুবই প্রমিনেন্ট। অর্থাৎ এখানে খুব সম্ভবত মাস্ক ইউজ করছে, কিছু ফ্লোরাল নোটস ইউজ করছে, যার কারণে এখানে ওই আমরা যে রেগুলার সাবান ইউজ করার পর যেই একটা স্মেল হাতের মধ্যে লেগে থাকে সেটা ওই স্মেলটা এখানে আছে। এবং এই পারফিউমটা ইজ ডেফিনেটলি মানে স্ট্রঙ্গার দ্যান সুনামি, বাট এগেইন এটার মানে পারফরমেন্সটা ইজ লাইক অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টার মতো। সো সারাদিনের জন্য যদি বের হন ডেফিনেটলি ইউ হ্যাভ টু ক্যারি ইট। এবং এটার একটা পজিটিভ ব্যাপার হচ্ছে দিস ইজ রিয়েলি সুদিং, যেটা নাবিল বলছে যে মাথাটা ঠান্ডা হয়ে যায়, দিস ইজ রিয়েলি গিভ ইউ দ্যাট কমফোর্ট। এটা হচ্ছে কিন্তু ওই রকম পারফিউম না যেটা স্মেল নিয়ে সবাই বলবে ওয়াও জোস, নাথিং লাইক দ্যাট, বাট এটা আপনি ইউজ করলে ইউ উইল ফিল কমফোর্টেবল, সারাদিন একটা শান্তি লাগবে, হ্যাঁ রিফ্রেশ লাগবে, রাইট? সো আমরা ম্যারিনারের পরে যাচ্ছি হচ্ছে ডার্ক সাইড। তুমি একটা বলো না ডার্ক, আমরা ব্ল্যাক কালারে চলে আসছি, সাদিক থাকলে ভালো হইতো, সাদিকের ফেভারিট কালার ব্ল্যাক। সো আমরা ডার্ক সাইডে দেখি কি অবস্থা। নামের সাথে এটার স্মেলটা কি ডার্ক নাকি একটু আমরা বোঝার চেষ্টা করি। সো এবার স্টার্ট করবে হচ্ছে তুষার। আগের সুনামি বা ম্যারিনার থেকে এটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে, এবং খুব সম্ভবত একটা সন্ধ্যাবেলা বা নাইটে যদি কোনো পার্টি থাকে সেই ক্ষেত্রে ইউজ করলে আই গেস অনেক বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আর এটার স্মেলটা যদি একটু বলি, ফ্রেশ টাইপের স্মেল, বাট হালকা মিষ্টি টাইপ, ওই রকম মানে ফ্রুটি স্মেল ওই রকম না, একটা মিষ্টি ভাইব পাওয়া যাবে, এবং এটা পার্টি টাইপের স্মেল আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এটা আগেরটা থেকে আরেকটু হচ্ছে স্ট্রং, বাট এটা আগের থেকে আমার মনে হচ্ছে এখানে মানে একটু ডিফারেন্স আছে। আগের দুইটা যে একটু কাছাকাছি ছিল, এটা আমার মনে হচ্ছে অনেকটাই ডিফারেন্ট আছে, এটার ফ্রেগন্যান্সের মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে। এটা মানে একটু হ্যাঁ মানে ইভিনিং টাইমে পার্টি টাইমে এটা মানে ইউজ করলে আমার মনে হয় বেটার হবে। এটার মধ্যে আমি একটা মানে লেমন লিফ ছিললে যে একটা হচ্ছে একটা ঘ্রাণ আসে, যে অনেকটা আমি ওরকম একটা ঘ্রাণ পাচ্ছি হালকা হালকা, কিছু ভালো লাগছে। নাইস, ওয়েল ডিটেক্টেড। নাবিল বলো। ইয়েস, এটার স্মেলটা আসলে একটু লেমনের টাইপের, লেমন স্মেল আছে, এন্ড ম্যারিনার ওয়াজ কুলার এন্ড ইট ইজ ফ্রেশার অফকোর্স। এটা যখন বস সিরিয়াসলি নাকের সামনে নিলাম আমি, মানে আমার মধ্যে এক ধরনের ফ্রেশ ভাব চলে আসছে সিরিয়াসলি। মানে এটার অথেন্টিসিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, মানে এটার যে ফ্রেশনেস ভাইবটা নিয়ে আসে সেই ব্যাপারে এটার অথেন্টিসিটি নিয়ে আমার কোনো ডাউট নেই, এন্ড ইটস রিয়েলি অসাম, রাইট? সো ডার্ক সাইড নিয়ে আমার প্রথম যেই ব্যাপারটা, নামের সাথে কামের মিল নেই। হ্যাঁ, ডার্ক সাইড শুনলে মনে হয় যে এটা অনেক এখানে উড থাকবে, লেদার থাকবে, খুব উড ধরনের কিছু একটা হবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। দিস ইজ রাদার ইটস আ গ্রিন, এটা একটা সিট্রাসি গ্রিন, কিছুটা ফুজার টাইপের একটা স্মেল, যেটা হচ্ছে আমি বলবো যে বাকি দুইটা যে কোনো এজ গ্রুপের জন্য ঠিক ছিল, এটা একটু এজ হলে বেটার, লাইক অ্যারাউন্ড 30 হইলে এটা খুব স্যুট করবে। ভেরি গুড পারফিউম, আমি বলবো যে এটা ইভিনিং এর জন্য ডেফিনেটলি ভালো, বাট অফিসেও আমি বলবো যে এটা ইউজ করা যাবে সামারে, ডে টাইমে। এখানে যে লেমন যে ফিলটা, লেমন যে নোটটা, সেই লেমন নোটটা কিন্তু সবার ভালো লাগবে, এবং ইট উইল গেট কমপ্লিমেন্টস।
হুম, Of course, of এইটা course. এটা ইউজ করে আশেপাশের মানুষ কিন্তু কমপ্লিমেন্ট দিবে। বাকি আগের দুইটা সুনামি বা ম্যারিনার, ফর ইয়োর সেলফ ডোন্ট এক্সপেক্ট এনি কমপ্লিমেন্টস, বাট এটা কিন্তু কমপ্লিমেন্ট পুল করবে। হ্যাঁ, সো ডার্ক সাইডের পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, এটা 4 ঘন্টা ইজিলি কভার করে। অনেক সময় যদি এসি এনভায়রনমেন্টে থাকেন হয়তো আরেকটু বেটার হবে। সো এটাও আমি বলবো যে এটা সামারে সকাল অথবা রাত যে কোনো সময় ইউ ক্যান ইউজ ইট, উইন্টারেও এটা ইউজ করা যাবে। সো আফটার ডার্ক সাইড আমরা আসতেছি নেক্সট যে পারফিউমটা, ইটস অলসো আ ব্ল্যাক বটল, ইটস কল্ড ব্ল্যাক মাস্ক। দেখায় ফেলো। ইয়েস, সো নামে বোঝা যাচ্ছে এখানে মাস্ক আছে, তো আমরা একটু দেখি। নাইস। মাথা নাড়তেছে, বোঝা যাচ্ছে তার ভালো লাগছে। জি বস, আসলেই ভালো লাগছে। মানে এতক্ষণ যাবত আমরা যেভাবে ছিলাম, মানে একটা, মানে এটা আরেকটু অন্যরকম। এটা মানে মানে এই তিনটার সাথে এটা কোনোভাবেই যায় না। মানে এটার মানে ফ্রেগরেন্সটা আমার একদমই আলাদা লাগছে এবং একটু আনকমনই লাগছে। নাইস, ভালো ছিল। একটা পিনিক ফিল, পিনিক ভাইব চলে আসছে না? আসলে আমি এটার মধ্যে একটা এরকম একটা ভাইব পাচ্ছি। আচ্ছা, তুষারকে দাও দেখি, তুষার কি বলে। এটা তিনটা থেকে তো অবশ্যই ডিফারেন্ট। আই থিঙ্ক এটা উইন্টার সিজনের জন্য বেস্ট হবে। লেদার, একটা লেদার টাইপের ভাইব আছে, প্লাস টোবাকোর একটা ফ্লেভার পাচ্ছি, হালকা হালকা টোবাকো, এবং উইন্টারের জন্য বেস্ট হবে আই গেস। আর লংজিভিটিও বেশ ভালো পাওয়া যাবে। ওকে, সো নাবিলেরটা একটু শুনি। আসলে এটা এখানে আলাদা করে স্মেল নেওয়ার কিছু নাই, কারণ ইট ইজ স্ট্রঙ্গার, দিস স্মেল ইজ স্ট্রঙ্গার দেন আদার পারফিউম। বুঝাই যাচ্ছে, যখন ফার্স্টে স্প্রে করতেছিল তখনই আমি স্মেলটা পাইছি, স্মেলটা পাওয়া গেছে। হ্যাঁ, এবং গৌরাঙ্গ ভাই যখন পিনিক ফিল করতেছিল তখন আমার মধ্যেও খানিকটা ওই ভাইবটা চলে আসছিল। এত দূর থেকে। তোমরা রিভিউটা শেষ করা পর্যন্ত পিনিকে চলে যেও না, লাইনে থাকো। এখন স্মেলটা নিয়ে দেখো কি অবস্থা। স্মেলটা বস আগেই পাইছি। হ্যাঁ, হ্যাঁ, এবং এই স্মেলটা আসলে এরকম যে কেউ যদি ইউজ করে তার আশপাশে মোটামুটি 10-15-20 ফিট বা 30 ফিট কভার করবে। এক্স্যাক্টলি, ফাইন আশপাশ থেকে মানুষ এই স্মেলটা ইজিলি পাবে, হ্যাঁ। এবং দ্য স্মেল ইজ অফ কোর্স অসাম, ইটস গুড। নাইস। সো ব্ল্যাক মাস্ক, এখানে মাস্ক ইউজ করা হয়েছে, বুঝাই যাচ্ছে স্মেলটা নিয়ে। এবং এই মাস্কটা হচ্ছে সুইট, এবং হচ্ছে এটার সাথে কিছু একদম কাকাও, ওরা যেটা বলছে টোবাকো, ইটস নট অ্যাকচুয়ালি, আমি বলবো টোবাকো না, এখানে কাকাও, একটু চকলেটই কিছু জিনিস ইউজ করা হয়েছে, যেটা ফ্রেশ চকলেট, যেটা আমরা ওই পাউডার চকলেট ব্যবহার অনেক সময় দিয়ে আমরা চকলেট ড্রিঙ্কস খাই না, ওই ধরনের কাকাও ইউজ করা হয়েছে, এবং একটু কোকোনাটি একটা ফিল আমরা এটার মধ্যে পাচ্ছি। সো ব্ল্যাক মাস্ক সোফার আমরা যে চারটা দেখছি, দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ সামথিং যেটা আমি যদি বিয়ার্ডোর একটা ফুল বটল কিনতে চাই, আই উইল গো উইথ ব্ল্যাক মাস্ক। হ্যাঁ, ডেফিনেটলি দিস ইজ ফর উইন্টার, দিস ইজ ফর নাইট, দিস ইজ ফর পার্টি, দিস ইজ ফর গোয়িং আউট। হ্যাঁ, সো এটা অফিসের জন্য না, বা এটা সিরিয়াস কিছু না, ইটস আ প্লেফুল পারফিউম। হ্যাঁ, আমার আশেপাশে যারা আছে তারা মানে আনম্যারিড, এবং তাদের প্রচুর পিনিক চলতেছে। হ্যাঁ, সো তাদের জন্য এটা সত্যি একটা ভালো জিনিস, এটা দিয়ে তারা চাইলে ডেটে যেতে পারবে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে, আমার তো বয়স হয়ে গেছে, এইসব আর করতে পারি না। হ্যাঁ, এটা ডেটের জন্য বেশি পারফেক্ট। বেশি পারফেক্ট না? তোমরা ওদিকে একটু খেয়াল রাখো ওদিকে। হ্যাঁ, সো আমরা এর পরের ইয়েতে চলে যাই। নাও কামস দা ডার্ক বটল। এইটার নামটা আমি ওদেরকে দেখাচ্ছি না, আপনাদেরকেও দেখাচ্ছি না, আমি প্রথমে এটার ইয়েটা আগে স্প্রেটা করে ওদেরকে দেই, তারপর বলবে যে আসলে কিরকম। আচ্ছা, আগে মিস্টার পিনিকের কাছে যাই। হ্যাঁ, পিনিক, পিনিক বলো। পিনিকে তো আমি যাইনি আসলে, মানে ফিলে আসলে একটু ভাইব আসছে। ভাইব আসছিল। এই স্মেলটা আমি অনেক জায়গায় পাইছি, বাট আসলে সোজা করো। হ্যাঁ,
আসলে পিনিক আসলে রিকল করতে পারছি না মানে আমি কোথায় স্মেলটা পাইছি, হ্যাঁ বাট এই স্মেলটার সাথে আমার মনে হচ্ছে অনেকগুলো স্মৃতি জড়িত, আচ্ছা মানে অনেক জায়গায় আসলে স্মেলটা পাইছি। হ্যাঁ আমি মনে করতে পারছি না এটা হয়তো আগের পারফিউমের পিনিকটা আমাকে ধরে ফেলছে, ইট কুড বি, আচ্ছা ওকে বাট the smell is really nice. রিয়েলি Awesome. ওকে সো এরপর তুষার আমি নামটা এখনো দেখাচ্ছি না, নামটা আমি পরে বলবো। বস সত্যি কথা বলতে গেলে পিনিকে থাকতে থাকতে Oh my god. অলরেডি মনে হয় ওই টাইপের No. কিছু একটা আমি স্নিফ করে ফেলেছি। হুম। ভাই আরেকবার একটু যদি দিতেন। হ্যাঁ, বস রামের যে ফ্লেভারটা আছে আই গেস ওইরকম একটা ভাইব আছে এর মধ্যে খুব বেশি পরিমাণে, এবং সাথে Really? জি বস এক্স্যাক্টলি, এবং সবগুলোর থেকে আমার কাছে এটা বেস্ট লাগছে। আচ্ছা ওকে রামের স্মেল এই জন্য? না বাট স্মেলটা জাস্ট অ্যাট্রাক্ট করার মতো। ওকে আরেকটা পিনিকে স্পিকার না আগে দিন বস আসলে এটা আসলে তুষারের সাথে আমি একমত হব। এটা আসলে একটা মানে রামের একটা ফ্লেভার আছে এটার মধ্যে। ওকে ভালো, এটা মানে আনকমন। আমার কাছে খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত যে 4টা শেষ করছি, 5 নাম্বারটা চলতেছে, আসলে এটা বেস্ট। আমি যতক্ষণ এই ডার্ক সাইড এখন পর্যন্ত হচ্ছে ব্ল্যাক মাস্কটা মানে ছিল, কিন্তু এখন এইটার ফ্লেভার মানে এটার ফ্রেগনেন্স নেওয়ার পরে আমার মনে হচ্ছে এটাই বেস্ট। আমি জানি না এর পরের দুইটা কি হবে, বাট এটাই বেস্ট। আমি যদি এখান থেকে কোনোটা সংগ্রহ করি আমি মাস্ট বি এটা সংগ্রহ করবই। ভাই আচ্ছা ঠিক আছে ফাইন Boss, আসলে that is the point, যে কারণে আমি আসলে এই গন্ধটা অনেক জায়গায় পাইছি, but কিসের গন্ধ আমি রিকল করতে পারতেছি না। Viewers, এটা রামের গন্ধ। ভিউয়ার্স বোঝা যাচ্ছে যে আমার সাথে যারা আছে খুব অভিজ্ঞ। সো ইয়েস ওকে সো এখন আমি একটু নামটা ডিসক্লোজ করতে পারি। এটার নাম হচ্ছে হুইস্কি স্মোক। হ্যাঁ সো বটলটা একটু দেখাও। ওকে সো এটার আমি স্মেলটা নিয়ে একটু বলি। দিস ইজ অ্যাবসলিউটলি নাইট পারফিউম। দিস ইজ পারফিউম যেটা হচ্ছে আপনি যদি ক্রাউডের মধ্যে স্ট্যান্ড আউট করতে চান, আপনি চান যে সবাই আপনাকে নোটিস করবে, আপনি একটা বিয়ে খাইতে গেছেন, সেখানে আপনি এই পারফিউমটা দিয়ে যাওয়ার পর কিন্তু মানুষ জিজ্ঞেস করবে যে কোন পারফিউমটা ইউজ করছে। হয় না অনেক সময় আমরা স্মেলে মুগ্ধ হয়ে যাই যে একজন আরেকজনকে একটু জিজ্ঞেস করেন না কোন পারফিউমটা আছে। হ্যাঁ এটা কমপ্লিমেন্ট পাবে, অ্যাট্রাকশন বা অ্যাটেনশন, হ্যাঁ এভরিথিং। সো এটাতে উইস্কি বলি রাম বলি, হ্যাঁ ওই ধরনের নোটস তো ডেফিনেটলি ইউজ করা হয়েছে। সাথে যে স্মোক বলতে হচ্ছে এখানে টোব্যাকো, মানে এক্সেলেন্টলি ব্লেন্ড। আমি বলবো যে এটা যে বিয়ার্ডোর একটা পারফিউম, একটা ইন্ডিয়ান পারফিউম, একটা রিজনেবল প্রাইসের পারফিউম, এটা স্মেল করে ওটা বোঝার কোনো স্কোপ নাই। দিস ইজ সো লাক্সারিয়াস, ওয়েল ব্লেন্ড, যে এটা স্প্রে করে গেলে যে কেউ ইজিলি বলবে যে এটা বোধহয় খুব এক্সপেন্সিভ এবং এটা খুব দামি কোনো পারফিউম হাউসের একটা পারফিউম। রিয়েলি বিউটিফুল। নাবিলের মতো লোক থাকলে তো কথাই নাই। নাবিল ইনফ্যাক্ট আমি না চাই না নাবিল এটা ইউজ করবো, এটা খায়ও ফেলতে পারে। হ্যাঁ দেখা যাবে যে আমি কিন্তু নাম বলতে পারি না, নাম কিন্তু হ্যাঁ তুষার বলছে। হ্যাঁ তো আসলে আসলে তোমার দিকে আঙ্গুল যাচ্ছে কিন্তু ঘটনা অন্যখানে ঘটছে না। জি boss, রাইট। সো এরপরে আমরা যেটা আসতেছি সেটাও নামও হচ্ছে হুইস্কি স্মোক। তাহলে একটা হুইস্কি স্মোক করছি, তাহলে আরেকটা হুইস্কি স্মোক কেন? কারণ হচ্ছে এটা হুইস্কি স্মোক, এটা ভার্সনটা হচ্ছে বারবান ভার্সন। সো হুইস্কি স্মোকের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে রেগুলার হুইস্কি স্মোক ইডিপি, আর এটা হচ্ছে হুইস্কি স্মোক বারবান। সো আমরা ট্রাই করে দেখি যে এটা কি বলতে চায়। সো আমরা স্মেলটা নিয়ে নাবিল কথা বলতে বলতে একটু তুমি বটলটা দেখাই ফেলো, কথা বলো, তোমার অপিনিয়নটা শেয়ার করো। এটা একটা র পারফিউম। অ্যাকচুয়ালি পারফিউমটা শুধু ভালোই লাগতেছে, কিন্তু এটা আসলে কিসের সাথে কম্পেয়ার করব সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। বাট পারফিউমটা সুন্দর। আচ্ছা ওকে সো এবার নাবিল খুব সেফ খেলছে। হ্যাঁ সো এবার আমরা রাতুলের কাছে চলে যাই।
হুম দুইটা পারফিউমের নামই যেহেতু এক, কিন্তু দুইটার ভার্সনটা বলতে হয় আলাদা আলাদা, হুম একটা রেগুলার আর একটা বারবান যেটা। হুম তো এটা বোঝা যাচ্ছে যে এটার থেকে এটা একটু আমার কাছে মনে হচ্ছে যে ইডিপি থেকে এটা একটু বেশি হার্ড, মানে হুম এটা আমার মনে হচ্ছে যে এটা থেকে বেশি হচ্ছে টাইম হচ্ছে ইয়ে করবে, স্টে করবে। আর মনে হচ্ছে যে এটা থেকে আরেকটু বেশি মানে মানে প্রজেক্ট করবে, প্রজেক্ট করবে, ছড়াবে। হ্যাঁ ছাড়াবে আর একটু বেশি। হুম মানে এটা যদি দেখা যাচ্ছে যে 8 ফিট হুম পর্যন্ত যায়, এটা হয়তো বা 10-12 ফিট পর্যন্ত যাবে মানুষ, যাবে। আর ওকে। একটু বেশি বুঝতে পারবে, মানে হুম এটার প্রজেকশনটা আরো বেশি হুম হবে। হুম হুম মানে মনে হচ্ছে যে আপডেট ভার্সন হয় না, যে হুম ইলেকট্রিক প্রোডাক্টের ক্ষেত্রে দেখি যে হুম আপডেট ভার্সন, আমার মনে হচ্ছে এরকম একটি ফাইন। ফ্রেগনেন্সের ক্ষেত্রে আরেকটু আপডেট হ্যাঁ, হয়েছে, এটা আরেকটু 15 প্রো থেকে এটা 16 প্রো হ্যাঁ ম্যাক্স। হ্যাঁ, ওকে ওকে, তুষার বলো তোমার প্রো কি থেকে মনে প্রো হয়? ম্যাক্সে প্রো গেছে। ম্যাক্সে গেছে, আচ্ছা ওকে। আচ্ছা, সবাই তো হুম বলে ফেলছে। এটা অলমোস্ট যেহেতু নামের সাথে মিল আছে, হুম সেই সাথে এটা অবশ্যই হুইস্কি টাইপের একটা ফ্লেভার আছে। এইখানে যেটা ডিফারেন্সিয়েট করে দিছে সেটা হচ্ছে, আমরা যে স্কুল কলেজে যখন পড়তাম যে লেদারের ব্যাগটা কিনে আনতাম, সেইটার যে একটা স্মেল পাইতাম, এক্স্যাক্টলি সেই স্মেলটা এখানে আছে। এইটাই এটার মেইন ডিফারেন্সিয়েট তৈরি করে দিছে। এবং আগেরটা ছিল একটু রিফ্রেশিং টাইপের, বাট এটা খুব বেশি কোল্ড। আমি বলবো এটা খুব বেশি কোল্ড টাইপের একটা স্মেল। বাট হ্যাঁ, আগেরটার থেকে এটা লাস্ট বেশি করবে। ওকে, সো লেট মি ট্রাই দিস। হুম আমি আমি এখানে একটা বিফোর আমি পারফিউমটা নিয়ে কথা বলি, তার আগে আমি কথা বলবো হচ্ছে আমার সাথে যারা আছে তাদের কথা। মানে দিস ইজ মাই সাকসেস বলবো, যে ওদের নোটসটা এখন ওই লেভেলে আসছে যে ওরা কিন্তু আসলেই ডিটেক্ট করতে পারে যে ডিফারেন্সেসটা, উইচ রিয়েলি মেক্স মি হ্যাপি। সো বারবানে নাথিং, এক এক্স্যাক্ট উইস্কি স্মোকের যে পারফিউমটা, সেটার সাথে লেদার ইউজ করছে। এখানে লেদারটা ইউজ করার কারণে এটা আরো বেশি ম্যাসকুলিন, আরো বেশি আমি বলবো হচ্ছে ম্যানলি, ম্যাসকুলিন মানেই ম্যানলি। হ্যাঁ, সো এইটা মানে তাদের জন্য যারা উইস্কি স্মোক কি স্মেলের সাথে লেদার চায়। হ্যাঁ, এবং এটার এইজ গ্রুপটা হবে আরেকটু সিনিয়র, এবং এটা হবে হচ্ছে কিরকম, ও যেটা বললো একদম পারফেক্টলি, সে যে লেদারের যে একটা ব্যাগ ক্যারি করে বা লেদারের যে মানি ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, নতুন লেদারের যে স্মেলটা আপনারা চিন্তা করেন, ওইটা আপনি ধরেন বারে গেছেন, ওখানে যে উইস্কি খাচ্ছেন, সাথে আপনার পাশে একজন সিগারেট খাচ্ছে, চুরুট খাচ্ছেন, হ্যাঁ, এবং সেই অবস্থায় বিল দেওয়ার জন্য মানি ব্যাগটা বের করছেন, একদম নতুন একটা চামড়ার মানি ব্যাগ, সেটা মিক্স হয়ে যে গন্ধটা হবে, দ্যাট ইজ উইস্কি স্মোক বারবান। অফকোর্স এটা উইন্টারের জন্য, এটা সামারের জন্য না, এটা উইন্টারের জন্য। এটা হচ্ছে আপনি যদি অন্যদের থেকে নিজেকে একটু ডিফারেন্ট রাখতে চান, ম্যাচিওরড, এবং এটা হচ্ছে এটা কাইন্ড অফ একটু সিইও টাইপের পারফিউম, একটা কোম্পানির মালিক, এক বস টাইপের একটা পারফিউম। হ্যাঁ, মানে এইটার স্মেলটা নিয়ে বলতে পারবে যে হ্যাঁ ও আচ্ছা এখানে উনি আসছিল, বা আজকে বস আসছে। হ্যাঁ, এই ধরনের একটা ভাইবস, একটা গুরু গম্ভীর একটা ব্যাপার। রিয়েলি রিয়েলি মাস্টারফুল কাজ। আমি একদম এক্সপেক্ট করি না এই ধরনের একটা ম্যাচিওরড একটা অ্যামেজিং ব্লেন্ড ফ্রম বিয়ার্ডো। আমার ওদের সম্পর্কে আইডিয়াটা একদম চেঞ্জ করে দিছে। আই এম রিয়েলি হ্যাপি টু ট্রাই দিস। এবং লাস্টে আমরা ডিসাইড করবো কার কোনটা ফেভারেট, সো তখন আমরা এটা নিয়ে বাদ বাকি কথা বলবো। নাবিল মনে হয় পিনিকে কোথাও চলে গেছে, সো আমরা কন্টিনিউ করি উইথ গডফাদার। গডফাদারটা নিয়ে বলার আগে একটু বলি, এই যে হাউসটা বিয়ার্ডো, ওদেরকে আমরা চিনতাম হচ্ছে, আমি পার্সোনালি চিনতাম হচ্ছে ওরা অয়েল বিক্রি করে, যে অয়েল গুলা দাড়িতে লাগাইলে দাড়ি ভালো হয়, বিয়ার্ডো অয়েল। হ্যাঁ, তো ওরা যে পারফিউম আছে ওদের যে, হ্যাঁ ওরা যে এই ধরনের বের করছে, সেটা আমি প্রথম জানতে পারছি মানে এই গডফাদার পারফিউমটার মাধ্যমে। এবং কয়েকদিন আগে আমাদের কমিউনিটিতে এই গডফাদার পারফিউম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট আমি কখনো ট্রাই করি নাই, সো আজকে ফার্স্ট ট্রাই করব। তো গডফাদার, দেখি কি ধরনের গডফাদার সে। এর মধ্যে তুমি তোমার কাজ করে গেল। আচ্ছা, তুমি ফ্রি ফ্রি তো সব ছেড়ে টেরে আসছো, নাইস। তাইলে গডফাদার দিয়ে তুমি চেষ্টা করো, কি অবস্থা? গডফাদার অ্যাকচুয়ালি পারফিউমটার নামের সাথে এটার যে স্মেলের একটা ভাই, সেটার একটা মিল আছে। নিজেকে এখন গডফাদার ফিল হচ্ছে।
আসলে এই পারফিউমটা যখন আমি নাকে ফার্স্ট লাগাইলাম, এটা আমার এই স্মেলটা আমি কখনো নেই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম when I'm using it, actually smelling it. And the perfume is আসলে ভালোর সংজ্ঞা তো শুধু ভালোই হয়, মানে এটাকে আরো মহিমান্বিত করে অনেকভাবেই বলা যায়, কিন্তু ভালোর আসলে মানে কোনো শেষ নাই। এটা হচ্ছে শেষ পর্যায়ের ভালো। মানে এটা তোমার সবচেয়ে ভালো লাগছে? রাইট। ওকে, ফ্যান্টাস্টিক। সবগুলোর মধ্যে আসলে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা, ওকে। সো দেখি এরপর তুষারের ওপিনিয়ন। সবগুলা থেকে বেস্ট এক কথায়, এবং ফ্রেশ টাইপের, কিন্তু কেউ খারাপ বলবে না, এবং কমপ্লিমেন্ট পাওয়ার মতোই, যে কোনো সিজনে এটা ইউজ করার মতো। পার্টি হোক, অফিস হোক, ইউনিভার্সিটি লেভেলেও খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে। আর সব থেকে বড় কথা, এইটা যতটা না হাইপ উঠছে, আমার কাছে তার থেকেও বেশি অ্যাকুরেট মনে হয়েছে, এবং সেটা ডিজার্ভ করে সে। সেই নাম এবং হ্যাঁ তার যে কাজ এটা ওয়ার্ড দিয়ে একদম সত্যি সত্যি গডফাদারের একটা ফিল। তাই হচ্ছে। ওকে, বেস্ট। আসলে এই পারফিউমটা মানে নামের সাথে পুরোপুরি মিল আছে। গডফাদার মানে এখানে যে শার্টটা ছিল, মানে এই পারফিউমটা আসলে এদের ফাদার, বলতেই হবে ফাদার। ওকে, অনেক ভালো ছিল, আগের গুলা থেকে মানে ডিফারেন্ট, বেস্ট, ওকে, টুডেস বেস্ট। আচ্ছা। বাস আমি কিছু বলতে চাই actually। অবশ্যই। পারফিউমটা নিয়ে না, আসলে আমি তো এর আগে বসের কাছ থেকে অনেক পারফিউম নিয়েছি, এবং সেগুলো সবগুলাই ছিল অ্যাকচুয়ালি বসের সাজেশনে। আর হি ইজ মাই মেন্টর পারফিউম জগতে, হি ইজ মাই মেন্টর অ্যাকচুয়ালি। মানে পারফিউমের যে এত ভ্যারিয়েশন থাকতে পারে, মানে এক একটা ভ্যারিয়েশন যে এক এক ধরনের ফিল দিতে পারে, এটা যদি আমার কখনো রায়ান বসের সাথে পরিচিত না হতো, বা আমি যদি বসকে না পাইতাম, হয়তো আমার কখনো জানা হতো না। এখন ইন ফিউচারে গিয়ে তো জানি না, এখন তো জানা হতো না অ্যাটলিস্ট। সো সব মিলে থ্যাঙ্কস টু মাই ডিয়ার বস, মাই ডিয়ার রায়ান বস, অ্যান্ড আমাকে পারফিউম জগতে এরকম একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার প্লেজার, এবং আমি আমার সাকসেস বলবো, বা আমার হ্যাপিনেস, বা আমি বলবো যে এই যে রিভিউ করি বা এই পারফিউম নিয়ে আপনাদের সাথে আমার বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করি, এইটা হচ্ছে সেটার একটা আউটকাম। হ্যাঁ, আমার কলিগসরা, আমার ফ্রেন্ডসরা, তারা এই যে পারফিউম, এই আমাদের তো 6টা ইন্দ্রিয়, হ্যাঁ, তার মধ্যে মানে যে ইন্দ্রিয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা যায় সেটা হচ্ছে আমাদের স্মেল, হ্যাঁ, নোজ। সো পৃথিবীতে যে কত ধরনের স্মেল আছে, এবং এই স্মেল যে আমাদের ব্রেইনে, আমাদের ইমোশনের সাথে কতভাবে কানেক্ট করে, এই অ্যাটাচ করে দেয়। হ্যাঁ, এবং আমরা অনেক সময় বলি না, আমার মায়ের গন্ধটা আমার সবচেয়ে প্রিয়, বৃষ্টি হইলে যে মাটি থেকে গন্ধটা আমাদের খুব প্রিয়। হ্যাঁ, খাবার নেওয়ার পর প্রথম কিন্তু আমরা কি করি? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো স্মেল ইজ সামথিং যেটা আসলে হ্যাঁ অর্থভোজন। সো ওইটাই হচ্ছে আমার আমি চাইছি যে আমার যে কিছুটা নলেজ আছে বা আমার এক্সপিরিয়েন্স আছে, এটা আমি যাতে সবার সাথে শেয়ার করতে পারি, এবং যাতে তারা সেই পারফিউম পিক করার ক্ষেত্রে ওই জিনিসগুলো বুঝতে পারে। এবং আজকে আমার সবচেয়ে ভালো লাগছে ওইটাই, যে তারা স্মেল গোনা নিয়ে কিন্তু বলতেছে এটাতে এটা আছে, এটাতে এটা আছে, এবং মানে পারফেক্টলি দে আর সেইং ইট। সো গডফাদার নিয়ে আসি, একটু আমার এখন নিজেকে গডফাদার টাইপের লাগতেছে, ভাব আসতেছে। হ্যাঁ, সো গডফাদার পারফিউমটা যখন হাইপ হয়, এটা দামও বেড়ে যায়। 1000 টাকার ফুল বটল পারফিউমের দাম এক সময় 1500 টাকাও সেল হয়েছে, হ্যাঁ, 1600 টাকাও সেল হয়েছে। আমি কিনি নাই, আমি কখনোই আসলে হাইপে পড়তে চাই না। আমি সবসময় চাই যে ঠিক আছে, ওকে, আমার নোজ, আই অনলি বিলিভ মাই নোজ। সো দিস ইজ সামথিং যেটা হচ্ছে অ্যাবসলুটলি অল সিজন, ডে টাইম, নাইট টাইম, কমপ্লিমেন্ট গেটার। আপনি যদি গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যান তাও এটা কাজে আসবে, বউকে নিয়ে যান তাও কাজে আসবে, আপনি যদি কলিগদের সাথে থাকেন তাও ভালো লাগবে, ফ্রেন্ডদের সাথে যান তাও ভালো লাগবে। দিস ইজ মানে পারফেক্ট, এটা অলরাউন্ডার। হ্যাঁ, অলরাউন্ডার। এটা হচ্ছে সাকিব আল হাসানের প্রথম দিকে যখন মানে কোনো ধরনের কন্ট্রোভার্সি ছাড়া ছিল তখনকার ভার্সন আর কি এটা। হ্যাঁ, পরে গডফাদার হয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। সো ইয়া, দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। সো এখন আমরা একদম শর্টকাটে আমরা আমাদের টপ পিকে চলে যাব, যে আমরা টপ পিক করবো এভাবে, যে যেহেতু এখানে 7টা পারফিউম আছে, আমরা প্রত্যেককে জিজ্ঞেস করবো যে তার এখান থেকে টপ থ্রি। সো আমরা স্টার্ট করি উইথ গৌরাঙ্গ।
ফার্স্ট ওয়ান তো মাস্ট বি ওকে গডফাদার হুম টু ডিজার্ভ ইট। হুম দেন আমি এটা আমি কোনোভাবেই মিস করতে পারবো না। হুম আমি হুইস্কি স্মোক এটা কি বারবানটা নাকি বারবানটা মাস্ট বি বারবানটাই নিব, কারণ আমি একটু ডার্কই পছন্দ করি। তুমি এর আগেও লেদারই নিছো হ্যাঁ আমি এবং আমি সেই dark লেদার পছন্দ করি। তোমারে দেওয়ার পর আমার জীবনটা শেষ হয়ে গেছে হ্যাঁ বস আসলে লেদারটা আমার অনেক ফেভারিট, আমি ওটা অনেক Right. পছন্দ করি, যার হুম। কারণে আমি বারবার আপনি বলা সত্ত্বেও আমি বারবার ওইটা ইউজ তোমার করছি। চামড়া খুব ভালো লাগে আচ্ছা ওকে ভেরি গুড হ্যাঁ বাস আসলে আমার একটু মানে স্ট্রং পারফিউমটা ভালো লাগে, একটু perfume. ডার্কটা একটু ভালো লাগে। নাইস ওকে তারপরে আমি যেহেতু আমি এটা সিলেক্ট করছি সেহেতু আর আমি হুইস্কি স্মোকি যেটা ইডিপি যেটা আছে ওটাতে আমি যাব না। হুম আমি আর একটা হচ্ছে আমি একটু ম্যারিনারে যাব, কারণ এটার মধ্যে আমি একটা মানে অন্যরকম ভাইব পাইছি একটা। এটা যদিও এত স্ট্রং না, হুম বাট এটার মধ্যে আমি যে ওই যে প্রথমেই যে আমি বলছি যে একটা আমি অন্যরকম একটা মানে এই লিফ যদি আমরা মানে কোনো পাতা যদি আমরা ছিঁড়ি, বিশেষ করে লেমন বা লেবুর পাতা যদি আমরা ছিঁড়ি, ওইখানে একটা মানে ফার্স্ট টাইমে একটা যে স্মেলটা আসে, আমি এটার হুম। মধ্যে ওরকম ওই- একটা ওই স্মেল ধরনের পাইছি একটা যেটা vibe আমার আছে, আসলে right, একটু right. ভালো লাগছে, আমাকে অন্যরকম একটা ফিল দিছে, হুম যার কারণে আমি এটা সিলেক্ট করব। ওকে নাও হচ্ছে তুষার চুজ করার আগে আমি একটু বলে নিই, আমরা এখানে যে কয়জন আছি তিনজন আমরা আসলে ওইভাবে কেউ রিভিউ দেওয়ার মতো না, আমরা জাস্ট রিয়েলি আমাদের যেটা ফিল হয়েছে আমরা জাস্ট বের করে ফেলো, এক্স্যাক্টলি বের করে সেটাই রাখি। বলছি। হুম। তো সেই ক্ষেত্রে আমাদের ভুল হলে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন। হুম আর এই ক্ষেত্রে আমার প্রথম চয়েসটা হবে অবশ্যই গডফাদার, হুম। ইট ডিজার্ভস ইট। এরপরে সেকেন্ড ওয়ান আমি চুজ করব হুইস্কি স্মোকটা, না বারবার না, নর্মাল যেটা হুম ইডিপি ভার্সন। হুম সেকেন্ড ওয়ান ইজ দিস। হুম এবং 3 নম্বরে আমি পিক করব ডার্ক সাইডটাকে। এটা হচ্ছে আমার হচ্ছে ম্যারিনার এবং সুনামি সুনামি, এই দুটার কম্বিনেশনের মতোই লাগছে, বাট একটু ডিফারেন্ট। ওকে দিটস মাই চুজ। নাইস আমরা নাবিলের কাছে চলে যাই নাবিল বলো হুম ওকে আসলে টপ যে 3 তার মধ্যে আসলে টপগুলো উঠে আসছে। গডফাদার ইজ দ্য ফার্স্ট চয়েস ফর অল অফ আস, হুম এন্ড এটা আমারও আসলে মানে গডফাদারটা রিয়েলি মানে ইটস ফিলস ইটস গিভস এ গুড ভাইব। গডফাদার, এরপরে আচ্ছা ওটা ডার্ক সাইড ছিল আচ্ছা ও ফ্রেশ কাট লেবুর জুস যেটা হ্যাঁ সেটা হচ্ছে ডার্ক সাইড সো গৌরঙ্গ ওর ইয়েটা চেঞ্জ করছে হচ্ছে ম্যারিনার থেকে ও ডার্ক সাইডে গেছে আচ্ছা ওকে আচ্ছা হুম এরপরে হুইস্কি স্মোকি হুম ইডিপি না দুইটা, এটা ইডিপি ইডিপিটা হ্যাঁ রাইট, ওকে হুম হুইস্কি স্মোকি। এরপরে আমি আসবো ম্যারিনা। ম্যারিনার। হুম এই যে এটা ম্যারিনার ওকে ম্যারিনা, ওকে হুম দিস ইজ দ্য Or টপ হচ্ছে 3 top three. চয়েস ফর মি। ফ্যান্টাস্টিক নাও ইটস মাই টার্ন আমার টার্নের আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে অলরেডি এখানে সবার ওপিনিয়নে গডফাদার নাম্বার 1 হয়ে গেছে। আমার নাম্বার 1 বলতেছি না এখনো, বাট আমি ওভারঅল বলতেছি তিনজনের ওপিনিয়ন অনুযায়ী। সেকেন্ড পজিশনে চলে আসে হচ্ছে হুইস্কি স্মোক ইডিপিটা, কারণ ওরও ভাল লাগছে তোমারও ভাল লাগছে। আর এরপর ডার্ক সাইড তোমার ভাল লাগছে ওরও ভাল লাগছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আপ টু নাও 1 2 3 ভোটে জয়যুক্ত হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়া পয়েন্ট। সো আমার ওপিনিয়ন হচ্ছে আমার নাম্বার ওয়ান হচ্ছে হুইস্কি স্মোক ইডিপি, আমার নাম্বার 1। মানে এটা স্নিফ করে আমার মনে হয়েছে যে আমি কোনোভাবেই রিলেট করতে পারতেছি না যে এটা আসলে একটা মানে 1000-1200 টাকা ওই প্রাইসের পারফিউম। হ্যাঁ মানে এটা আনডাউটেডলি একটা মানে এক্সপেন্সিভ ডিজাইনার হাউস পারফিউমের মতো একটা স্মেল। সেকেন্ড পজিশন হচ্ছে আমার বেসিক্যালি ব্ল্যাক মাস্ক। আমার এই স্মেলটা খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে যে বাকি পারফিউম গুলো আছে সেখান থেকে এটা ডেফিনেটলি একটু স্ট্যান্ড আউট করে, এবং এটা ওই যে একটা ফ্রেশ একটা সোপি যে ফিলটা ফ্রেশনেস হ্যাঁ এটা এখানে পাওয়া যায়। সো আমার ওই আসপেক্টে আমার কাছে এটা খুব ভালো লাগছে ব্ল্যাক মাস্কটা। এবং আমার নাম্বার 3 কোনটা এনি গেস? বলেন এখান থেকে না এখান থেকে। গডফাদার হতে পারে। আচ্ছা এটা একটু বলে দেন, এটা না এটা, এখানে এখান থেকে। ম্যারিনার হবে। বস সুনামি।
আচ্ছা, ওকে। সো আমার নাম্বার 3, আমার একটু চামড়া পছন্দ। সো আমারও আসলে উইস্কি স্মোক বারবানটা খুব ভালো লাগছে। এইটা আমি বলবো হচ্ছে এইখানে যতগুলা পারফিউম আছে সবগুলাকে আমরা এইভাবে ধরতে পারি, দিস আর কমপ্লিমেন্ট গেটার, একটা সেফ ডিজাইনার, হ্যাঁ ডিজাইনার টাইপের একটা পারফিউম। বাট এগুলোর মধ্যে যদি আমি বলি কোনোটার মধ্যে একটা নিশ পারফিউম কোয়ালিটি আছে, দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, এই পারফিউমটা যদি, টু বি ভেরি অনেস্ট, আমি যদি কাউকে বলি যে এটা একটা আমাজের পারফিউম, হ্যাঁ, বা এটা একটা জারজফের পারফিউম, হ্যাঁ, পিপল উইল বিলিভ ইট, দিস ইজ দ্যাট কোয়ালিটি পারফিউম। সো ওই অ্যাসপেক্টে দিস ইজ মাই নাম্বার 3। সো বিয়ার্ডো নিয়ে আমি আমি কনক্লুশনে এটা বলবো যে আমি অ্যাবসলুটলি ব্লোন, আমি ভেরি হ্যাপি উইথ দ্য হাউস, এবং এক্সপেক্ট করি নাই, হ্যাঁ এক্সপেক্ট একদমই করি নাই যে আসলে এখান থেকে আমি এই কোয়ালিটির একটা পারফরমেন্স পাবো, এই ধরনের একটা স্মেলের ইয়ে পাবো। আই এম রিয়েলি হ্যাপি, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর honest and very much valuable opinions. So hopefully বিয়ার্ডো নিয়ে আপনাদের যা যা দরকার ছিল এই 7টা পারফিউম নিয়ে আমরা ট্রাই করছি কভার করতে, and now it's up to you যে which one you will pick. So কিছু বলার আছে তোমাদের? Thanks থ্যাংক ইউ। for giving me chance here to review the perfume. যাক, থ্যাংক ইউ, এবং আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ অল ইন পারফিউমোলজি, এবং সামনে ইনশাল্লাহ আমরা এই ধরনের পারফিউম নিয়ে আরো একসাথে রিভিউ করব। হ্যাঁ, আমার কাজ অনেক ইজি করে দেয় ওরা, হ্যাঁ দাঁড়াই বল, মানে নোটস গুলার সম্পর্কে, স্মেল গুলার সম্পর্কে খুব সুন্দর ডিসক্রাইব করছে, সো আমার কষ্ট অর্ধেক নাই হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও. Hope it will help you to decide which Beardo perfume you are going to pick, and keep loving perfumology and keep smelling good. Take care. Bye bye.